মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে দিন বলে নাই, রাত্রকে রাত বলে নাই, রক্তে রঞ্জিত হয়ে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ইসলাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে বলি, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষা দিতে ব্যর্থ, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে ব্যর্থ, কারণ আমাদের সন্তানরা ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমি বলি, যদি দ্বীনি শিক্ষা না অর্জন করান, কোরআনী শিক্ষা জ্ঞান অর্জন না করান, কিয়ামতের দিন আল্লাহ আপনার গার চেয়ে ধরবে। আমার নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আজকে আমি বলতে চাই, আপনাদের যতই কষ্ট হোক না কেন, আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম তলব করাবেন। আমাদের মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, যেতে এখানে আপনি ভালো মনে করেন, ইনশাআল্লাহ আমি মনে করি এই মাদ্রাসা যদি আপনার সন্তানকে দেন, দ্বীনি ইলম তলব করেন, বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে দ্বীনের খেদমত করতে পারে, আমি এইটুকু আশা করতে পারি। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, কোরআনী শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা দিবেন, দ্বীনের খেদমত করার তৌফিক দেওয়ায় এবার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আপনার সন্তানকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। ওই ডক্টর ইঞ্জিনিয়ারের দরকার নাই, দ্বীনের খাদেম যদি হইতে পারেন, কিয়ামতের দিন আপনার মাথার উপরে স্বর্ণের মুকুট আমার আল্লাহ দিবেন। মনে রাখবেন, ডাক্তার হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর ওই সন্তানগুলোর মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়, রাস্তায় অকাতরে কান্না করতে হয়। আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম তলব করেন, বৃদ্ধাশ্রমে যেতে হবে না, রাস্তায় পথে-ঘাটে পড়ে থাকতে হবে না। মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল কাজ নির্ভর করে। আপনি নিয়ত করেন, আপনার সন্তানকে দ্বীনি ইলম তলব করাবেন, কোরআনী শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন, কামিয়াবি করবেন, কোরআনের খাদেম বানাবেন, ইসলামের খাদেম বানাবেন। আল্লাহ দেখবেন একদিন আপনার নিয়তকে কবুল করে নেবেন। আমিন। আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম, ব্যবসাকে হালাল করেছি। আজকে অনেক ব্যবসায়ী ভাই দোকানপাট দিচ্ছেন। আমি কিছুদিন আগে বড়বিল মাদ্রাসার এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পর এক ব্যবসায়ী ভাই ব্যবসা করতেছে। আমি বাদাম কিনলাম, কেনার পর আমি বাদামটা মিটারে মাপলাম, মাপার পর দেখলাম প্রত্যেকটা প্যাকেটে 3 থেকে 4 গ্রাম কম, 3 থেকে 4 গ্রাম কম। মনে হয় 5 থেকে 6টা প্যাকেট বাদাম আমি মিটারে উঠাইছি, 5 থেকে 6টা প্যাকেটে 3 থেকে 4 গ্রাম, 3 থেকে 4 গ্রাম কম। হালাল ব্যবসা করবেন, আপনি হারাম ব্যবসা করবেন না। এই হালাল ব্যবসার কারণে আপনি কিয়ামতের দিন উচ্চ মাকাম পাইবেন। যদি হারাম ব্যবসা করেন, এই হারাম ব্যবসার কারণে আপনাকে আমার আল্লাহ জাহান্নামের গেটে নিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। আমার আল্লাহ আপনাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিব। এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআনী শিক্ষা দেওয়া হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার ছাত্র বর্তমানে বিভিন্ন দেশে বিদেশে লেখাপড়া করে দ্বীনের খেদমত করতেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, কোরআনী শিক্ষা দিবেন, ইসলামিক শিক্ষা দিবেন, কারণ কিয়ামতের দিন আপনাদের যেন বাধা থাকতে না হয়। আল্লাহ আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা যেন দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।